এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে। ঠিক না ঠিক? ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন, সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায়। বা রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে, আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি দান করে, আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সেই জন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী 2 জন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এইরকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত, সে আবার কিসের বিচার করবে? মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না। মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা, এগুলো সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক, মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন? আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা? সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায়? তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে? যে আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে? কিভাবে আশা করা যায়? আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদের কারবারে জড়িয়ে আছেন, আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন। আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবে করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।
এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমনকি কারো শিশুকালে যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না, এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসরা বলেছেন, আকিকা না দিলে, আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেভ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম? আইডি কার্ড বা পাসপোর্টের কাজ, অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে, সেটার জন্য কাগজপত্র রেডি করলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে, যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন, যেটা 10 দিনে পাওয়ার কথা সেটা 5 দিনে পাওয়াই দিবেন, এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে, ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে সেই উপার্জন আপনার হারাম। কথা কি বুঝাতে পারছি? একটা হলো যে আপনার একটা দোকান আছে, কম্পিউটার দোকান আছে, নেট সার্ভিস আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, কাগজপত্র আগায় জোগায় দিলেন, এটার জন্য ফি আপনি 2000 4000 আপনি নিতে পারবেন। কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার, এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন, দিয়া আপনি কাজটা করে আনলেন। এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন, আগের দেরির কাজ আগের করাইলেন, লাইন ব্রেক করাইলেন, নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয়, অবৈধ কাজ হয়, এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন, তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না।